শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অসংখ্য মানুষ কথিত আয়নাগর নামক জায়গায় গুম হয়ে থাকা হতে বেরিয়ে আসছে। একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে ভিন্নমত পোষণকারীদের গুম করে গোপন যে জায়গায় লুকিয়ে রাখা হতো তার ছদ্মনামই হচ্ছে এই আয়নাগর। শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন বিভিন্ন নিরাপত্তা বাহিনী হতে বাছাই করা একদল নরপিশাচ অফিসার এই আয়নাগর পরিচালনা করতেন। এই ভিডিওতে আয়নাগর এবং এর অবস্থান নিয়ে আলোচনা করা হবে। অনেকেই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর সারা দেশে ব্যাপকভাবে গুম, খুন এবং বিনা বিচারে হত্যার অতীতের সকল ইতিহাস ভঙ্গ করে ক্ষমতাকে আরও টেকসই করতে এবং ভিন্নমত পোষণকারী দল মত নির্বিশেষে সাধারণ মানুষদের বাক স্বাধীনতা রুদ্ধ করার জন্য নতুন এক ধরনের বন্দিশালা তৈরি করা হয়। এটার প্রতীকী নামই হচ্ছে আয়নাঘর। এটা প্রমাণিত যে এই আয়নাঘরে ভিন্নমত পোষণকারী সামরিক অফিসার, বেসামরিক ব্যক্তিবর্গ যেমন সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, মানবাধিকার কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র এবং সাধারণ অনেক মানুষকে গুম করে ভয়াবহ নির্যাতন করা হতো। ভয়াবহ মানসিক টর্চার করছে, যেটা বললাম যে বন্দুকের গুলির শব্দ, লাঠির শব্দ, মানে কানে ইলেকট্রিক শব্দ আর মতো শব্দ, ভয়াবহ মানসিক টর্চার করে। আমার কাছে মনে হয় না যে বাংলাদেশিরা এত দক্ষ হতে পারে। তাদের মধ্যে দুই একজন মানে ভারতীয় রয়ের গুপ্তচর থাকা অসম্ভব কিছু আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, এবং ভাষাটাও সবসময় একদম পিওর বাংলা মনে হয় নাই। কয়েকজন কথা বলতেছিল। অল্প কিছু মানুষ যারা সামাজিকভাবে স্বীকৃত এবং যাদেরকে অজানা কারণে মেরে ফেলা অসম্ভব হতো তাদেরকে বছরের পর বছর ধরে এই আয়নাঘরে বন্দি করে রাখা হতো। এর বাইরে অধিকাংশ মানুষকে একটি নির্দিষ্ট সময় পর খুন করা হতো। আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন, তাদের জন্য দুঃখজনক সংবাদ। তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে। তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে কড়া পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে, তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। শুধু ইলিয়াস আলী নয়, অনেক নেতার সন্ধান যারা আজও পাননি, কিছু মানুষ তো আয়নাঘরে ঘর থেকে উদ্ধার হয়েছে, কিন্তু যাদেরকে আপনারা পাননি তাদের সবার এই পরিণতি হয়েছে। আয়নাঘরে গুম করে মুক্তিপণ আদায় করা কিছু ব্যক্তির পেশায় পরিণত হয়েছিল। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী এই ভয়ঙ্কর আয়নাঘরের সাথে জড়িত। এটা প্রথম 2022 সালে আন্তর্জাতিক মিডিয়ার নজরে আনেন সুইডেন ভিত্তিক সংবাদ সংস্থা নেত্র নিউজ। এর পরবর্তী জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ সকল আন্তর্জাতিক সংস্থা এই বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ শুরু করে এবং সরকারকে এই বিষয়ে তদন্তের জন্য চাপ প্রয়োগ করে। যদিও শেখ হাসিনার সরকার প্রতিনিয়ত কথিত এই গুম এবং আয়নাগরের অস্তিত্ব অস্বীকার করে। আয়নাগর হতে ফেরত আসা বেশ কিছু ব্যক্তিবর্গের বরাত জানা যায়। এই আয়নাগরের অবস্থান ঢাকা সেনানিবাসের অন্তর্গত ডিজিএফআই এর মূল ভবনের পাশেই। সেখানে অবস্থিত একটি পরিত্যক্ত ভবনকে আয়নাগর হিসেবে ব্যবহার করা হতো। বিভিন্ন সময় এই গোপন বন্দিশালার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় বাইর হতে আলো কিংবা বাতাস কোনো কিছুই ভিতরে প্রবেশের সুযোগ ছিল না। ডিজিএফআই ছাড়াও র্যাব, ডিবি এবং পুলিশের বিশেষ শাখার অধীনে সারা বাংলাদেশে আয়নাগরের আদলে এরকম অনেক গোপন বন্দিশালা তৈরি করা হয়েছিল। চোখের পানি মুছতে এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। অবস্থা মানে একটা ভয়ঙ্কর অবস্থা, মানে 80 জনের 100 জনের মতো লোক ছোট একটা স্পেসে, মানে কেউ বসলে, কেউ শোয়, কেউ শুইলে, কেউ বসে। তারপর আমার মুখে হিট করা শুরু করলো। আমাকে 6টা হিটের পরে আমি আসলে মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। বলে নিয়ে যাবে, নিয়ে চোখ বাঁধবে, মুখ বাঁধবে, তারপর তাদেরকে ঝুলায় টর্চার করতে বাড়ি দিতে থাকবে। বিভিন্নভাবে টর্চার, লাঠি দিয়ে পিটাবে, পায়ের তলায় পিটাবে, হাড়ের রুন্দে মারবে। মানে মানুষের শরীর নীল অবস্থায় তারা ফিরে যায়। সারা শরীর মারতে রক্ত জমাট বেঁধে নীল অবস্থায় একজন লোক ফিরে। আয়নাগর হতে মুক্তি পাওয়া অধিকাংশ ব্যক্তি আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেননি। অনেক মানুষ মানসিকভাবে আজও অসুস্থ। আয়নাগর হতে ফেরত একাধিক ব্যক্তি জানান, আয়নাগরের দেওয়ালে হাজার মানুষের আর্তনাদ খুদেই করা আছে। অনেকেই তাদের পরিবারকে শেষ কথা বলে গিয়েছেন। অনেক বন্দে দায়িত্বে থাকা ব্যক্তিবর্গকে তাদের হত্যা করতে অনুরোধ করেছিলেন। মানুষ হয়ে মানুষকে নির্যাতন করা যায়, আয়নাগর হতে ফেরত আসা বন্দীদের স্বীকারোক্তি আমাদের কল্পনাকেও হার মানায়। কথিত আয়নাগর নামক গোপনে বন্দিশালার সাথে শেখ হাসিনার সরকার, অনেক মন্ত্রী এবং নিরাপত্তা বাহিনীর
অসংখ্য অফিসার জড়িত। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই স্বাদের নতুন বাংলায় আমরা আয়নাঘর নামক এইরকম গোপন বন্দিশালা আর দেখতে চাই না।